আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি খুবই মজাদার একটি আচারের রেসিপি দেখার জন্য। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা বাসায় তৈরি করে নেওয়া যায়, আর এটা তৈরি করাও খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। আর এই আচারটা চাইলেই কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়। আজকের রেসিপিতে সেটাই শেয়ার করবো। তবে কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারটা কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করে নেওয়া যায় আর সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি, আর এই আমগুলো আমি আগে থেকে ধুয়ে ক্লিন করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, কারণ আচার তৈরি করার জন্য যে আম ব্যবহার করব তাতে কোনো প্রকার পানি থাকা যাবে না। আর আচারের জন্য যে আমগুলো ব্যবহার করা হবে এর আটিটা অবশ্যই শক্ত হতে হবে, তা না হলে সেই আম দিয়ে আচার হবে না। এখন আমি আমগুলো কেটে নিয়েছি, আর একটা আমকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা ভাবেও কেটে নিতে পারবেন। আর এর ভিতরের বীজটা আমি ফেলে দিয়েছি। আর আমি আবারও বলে রাখছি, অবশ্যই আচার তৈরি করার জন্য এরকম আম ব্যবহার করবেন যে আমটা 2 ভাগ করতে গেলে আটিটা খুবই শক্ত লাগছে এবং কাটতে একটু কষ্ট হচ্ছে। আটিটা যদি নরম হয় সেক্ষেত্রে কিন্তু আচার তৈরি করার সময় এটা গলে যাবে আর খেতে ভালো লাগবে না। এখন এই কেটে নেওয়া আমের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়া হয়ে গেলে এই আমগুলো আমি ফ্যানের বাতাসে প্রায় 1 ঘন্টার জন্য একটু শুকাতে রেখে দেবো। এতে করে মশলাগুলো আমের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর আমটাও একটু শুকনো শুকনো হবে, যার কারণে আচারটা খুবই টেস্টি হবে। চাইলেই কিন্তু আমগুলো আপনারা 1 ঘন্টার জন্য রোদেও শুকিয়ে নিতে পারবেন, আর যাদের কাছে রোদের ব্যবস্থা নেই তারা এভাবে 1 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিলেই হবে। 1 ঘন্টা পর এখন আমি আচারগুলো তৈরি করে নেবো। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে প্রায় 5টা আমি শূন্য মরিচ অ্যাড করে দিচ্ছি। কয়েক সেকেন্ড মরিচগুলো একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আর এই পাঁচফোড়নগুলো কিন্তু আমি টালিনি, কাঁচা পাঁচফোড়নই শুধুমাত্র গুঁড়ো করে নিয়েছি। আর এই সরিষাটা কিন্তু আমি ভিনেগার বা সিরকা যেটাই বলেন তার 2 টেবিল চামচ দিয়ে বেটে নিয়েছি। যেহেতু এই আচারটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব, সেই কারণে এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করতে চাচ্ছি না। আর এই মশলাগুলো তেলে অ্যাড করার সময় আমি চুলার জালটা একদম লোতে রেখেছি। আর মশলাগুলো প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সুন্দরভাবে ভেজে নেওয়ার পর যখন এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ওই মশলা মাখানো আমগুলো। আর আমগুলো অ্যাড করার পরপরই কিন্তু চুলার জালটা বাড়িয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। যখন আমের কালারগুলো চেঞ্জ হতে শুরু করেছে তখন এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সিরকা। আর আচারটা সারা বছর সংরক্ষণ করার জন্য কিন্তু এই সিরকাটা অবশ্যই আচারে ব্যবহার করতে হবে। এরপর 4 থেকে 5 মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ চিনি, মানে 1.5 কাপ। আর এখানে আমার আমটা যেহেতু একটু কম টক ছিল এই কারণে 3/4 কাপ ব্যবহার করেছি। আপনাদের আমটা যদি একটু বেশি টক থাকে সেক্ষেত্রে 1 কাপ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখন একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এটা অ্যাড করার পর চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। চিনিটা গলে গিয়ে এখানে সুন্দর একটা কালার এসেছে এবং অনেকটা পানি ছেড়েছে। এই পানিতেই কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে, এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। প্রায় 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পর আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। শুকনো মরিচ কোনো প্রকার তেল ছাড়া টেলে নিয়ে সেই মরিচটা গুঁড়ো করে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যায়। আর এই চিলি ফ্লেক্সটা এখানে অ্যাড করার ফলে আচারে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর আচারের কালারটাও খুবই সুন্দর হবে। চিলি ফ্লেক্সটা অ্যাড করার পর চুলার জালটা হাই হিটে করে দিয়ে আমি আরো 3 থেকে 4 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। যখন পুরোপুরি শুকনো শুকনো হয়ে আসবে আর এখানে কোনো প্রকার পানি অবশিষ্ট থাকবে না সেই পর্যায়ে চুলার জালটা অফ। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে আর এই মশলাটাও কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে আচারটা নামিয়ে রাখবো আর ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। আচারটা অবশ্যই ঠান্ডা করে তারপরে এটা সংরক্ষণ করতে হবে। আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম একটা কাঁচের পাত্র নিয়ে নিচ্ছি আচারটা সংরক্ষণ করার জন্য। আর পাত্রটা অবশ্যই গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন এই পাত্রে আমি আচারটা ঢেলে নিচ্ছি। আর এই আমের আচারটা কিন্তু খিচুড়ি, ভর্তা কিংবা এমনি এমনি খেতেও খুবই মজার হয়ে থাকে। ট্রাস্ট মি, একবার হলেও বাসায় এভাবে আমের আচারটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। প্রতি বছর কাঁচা আমের সিজনে আপনি এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা বানাতে বাধ্য হবেন। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।